রে। সুমন ভাই প্রেম করিয়া ভুইলা যাওয়া কে শিখাইছে রে। বন্ধু তোমায় বন্ধু তোমায় প্রেম করিতে কে বইলাছে। বন্ধু তোমায় প্রেম করিতে কে বইলাছে। ওরে প্রেম করিয়া ভুইলা যাওয়া কে শিখাইছে রে। শাহিন ভাই প্রেম করিয়া ভুইলা যাওয়া কে শিখাইছে রে। বন্ধু তোমায় বন্ধু তোমায় প্রেম করিতে কে বইলাছে। বন্ধু তোমায় প্রেম করিতে কে বইলাছে। দিয়ে আমায় ধর্ষণ আশা পরশনে ভালোবাসা। আমায় দর্শন আশা পরশনে ভালোবাসা। দিয়ে আমায় দর্শন আশা পরশনে ভালোবাসা। এমন পীড়িতের নীতি কে বাতাইছে রে। এমন পীড়িতের নীতি কে বাতাইছে রে। বন্ধু তোমায় প্রেম করিতে কে বইলাছে। প্রেম করিয়া ভুইলা যাওয়া কে শিখাইছে। নিতে জানো পরের মন দিতে বুঝি নাহি জানো। দিতে জানো পরের মন দিতে বুঝি নাহি জানো। দিতে জানো পরের মন দিতে বুঝি নাহি জানো। এমন পীড়িতের বিধান কোথা লিখাছে রে। এমন প্রেমের বিধান কোথা লিখাছে রে। বন্ধু তোমায় প্রেম করিতে কে বইলাছে। বন্ধু তোমায় প্রেম করিতে কে বইলাছে। আরে প্রেম করিয়া ভুইলা যাওয়া কে শিখাইছে রে। প্রেম করিয়া ভুইলা যাওয়া কে শিখাইছে রে। বন্ধু তোমায় প্রেম করিতে কে বইলাছে। বন্ধু তোমায় প্রেম করিতে কে বইলাছে। বন্ধু তোমায় প্রেম করিতে কে বইলাছে। তবে যাক, আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আজকে পলি সরকার কয় আমি নাকি শয়তানের লিডার। কয় শয়তানের কথা বলে আমি আনছি। হ্যাঁ নাকি আনেন? বই তুমি একটা ডাক্তার দেও, মানসিক ডাক্তার। ভান্ডারির গান গাইছি। হ্যাঁ দেখি অনেক ভান্ডারির দোয়াই দেয় নতুন করে বন্ধনের মধ্যে উঠে। হ্যাঁ আসছে কয়টা টাকা পুরস্কার দিব, বকশিস দিব না? উল্টা কথা কইতেছে। আবার কয় শয়তানের কথা নাকি আমি আনছি। আমি আর কিছু কইতে চাই না, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। যা ঘটনা হয়েছে আপনারা তো শুনছেন, দেখছেন। এই কথা কে আনছে, গানের মধ্যে কে ঢুকাইছে, আপনারাই দেখছেন, আপনারাই শুনছেন। আমি আর এটা নিয়ে কথা বাড়াইতে চাই না। তো বন্দনা স্টেজের মধ্যে গান করছিলাম, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি,
ভব সিন্ধু পার করাবে বাবা বাবা ভান্ডারী। তো এক স্টেজ আগায়া বন্ধনার পরে কিন্তু আমার ধরতে পারতো। আমি যে গান গাইছি ওই মঞ্চ থেকে ধরে নাই, ধরছে ওই যে ওই প্রথম যে গাইছি এই প্রথম মঞ্চ থেকে আমার একটা পয়েন্ট হয়ে গেছে। সমস্যা নাই, আপনি পয়েন্ট যত পারেন করেন, ইনশাল্লাহ মালিকের দোয়ায় চেষ্টা করব। আবার বলতাছে কয় ছোটখাটো একটা কিয়ামত নাকি দেখছে উনি, আমি নাকি ছোটখাটো একটা কিয়ামত দেখাইছি। কিয়ামতের দেখছেন কি আপনি? এটা তো কিছুই না, এটা স্যাম্পল। সময় আছে সামনে দেয়া উনি একদিন কিয়ামত কি জিনিস একদিন দেখায় দিব। আমার কাছে প্রশ্ন করছে, সারা জীবন শুনলাম নামাজ পড়লে নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে। আর আপনি কইতেছেন মুর্শিদ দিবে না, কেউ দিবে না জান্নাতের তরি। ব্যাপারটা কি? আসলে বাবা আমি এইটা না কমো না যে নামাজ আপনারা পড়েন না, অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ ফরজ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক নামাজ ফরজ করেছে, অবশ্যই নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ পড়লে যে আপনি জান্নাত পাইবেন এই কথা শিউর দিয়ে আল্লাহ কয় না। নামাজ পড়তে কইছে, নামাজ ফরজ, নামাজ কায়েম করতে হবে। কিন্তু নামাজ পড়া যদি আপনার ভিতরটা কালি থাকে, আপনার ভিতরে খারাপই থাকে, তাইলে তো কাম হইব না। পুলিশ হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে? আমি ফেরদৌস সরকারের হাত আছে, পা আছে, চেহারাটা মানব রূপ না, আমি মানুষ না। মানুষ হওয়া সামান্য ব্যাপার না, অবশ্যই নামাজ পড়তে হবে। কিন্তু মানুষের মতো মানুষ হইতে হইলে একজন কামেল মানুষের কাছে যাইতে হবে, কামেল মুর্শিদের কাছে যাইতে হবে, আমার মালিক সাহেবের মতো একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাইতে হবে। কারণ একজন মুর্শিদই পারে আপনার ভিতরের যে জানোয়ার, এই জানোয়ারটা ধ্বংস করার জন্য একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাইতে হবে। পুলিশ সরকার না হয় কাজ হবে না। আমি নামাজ পড়লাম, নামাজ পইরা পর নারীর দিক তাকাইলাম, জোর কইরা জমি দখল করলাম, সুদ ঘুষ খাইলাম, কাম হইব না তুই নামাজে। স্বপ্ন আমার নামাজিরা তো আর জান্নাতে যাবে না। হ্যাঁ নামাজ পড়তে হবে, কিন্তু মানুষের মতো মানুষ হইতে গেলে আপনার চরিত্রটাকে, আপনার আখলাকটাকে ঠিক করতে হইলে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে অবশ্যই যাইতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তি পারে আপনাকে পরিপূর্ণ একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। পীর মুর্শিদের পায়রবি করতে করতে অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। আমি ওই দিকে যাইতে চাই না। অবশ্যই মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, এটা এভাবেই বোঝানো হয়েছে। মুর্শিদ আপনার জান্নাত তাতে দূরে দিয়ে দিব না বাবা। একটা মুর্শিদ মালিক শাহর ভক্তের কি অভাব আছে? মুখলেস শাহ, রাহাত আলী সাহেবের ভক্তের কি অভাব আছে? সব ভক্তের কি মুর্শিদ নিয়ে হাতে ধরে জান্নাত দিয়ে দিব? না, হ্যাঁ এমন তো না। মুর্শিদ কিছু কর্ম তোমাকে দিবে, সেই কর্মগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে তোমার পালন করতে হবে, সাধনা করতে হবে, ভজন করতে হবে। তুমি যদি সঠিকভাবে গুরু ভজনা করো, সাধন করো, গুরুর দেওয়া কর্ম সঠিকভাবে পালন করো, মানুষের মতো মানুষ হইতে পারো, তাইলে তুমি ওই জান্নাতের তরি পাইয়া যাইবা। এই হচ্ছে মূল কথা। আমি চেষ্টা করলাম তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আবার আমারে কইতাছে আমি নাকি কেরালা নায়ক। কোন কই যাইতাম রে বাবা? কয় কি কয়? বইন রে, কেরালা নায়কের পশমের সমানও আমি হইতে পারবো। হ্যাঁ, এই নায়ক নায়ক বানায়েন না, আলগা পাম মাইরেন না, আলগা পাম টাম মাইরা লাভ হইব না। আমি ফেরদৌস সরকার পাম কোনটা এটাও বুঝি, ঝোলা কোনটা এটাও বুঝি, সব বুঝে, সব বুঝে।
তো আলগা পাম মেরে আমার ফুলে আর ভ্রাষ্ট করবেন না, দয়া কইরা আপনার কাছে কইলা। মানে এইটা দিয়ে বুঝাইতেছে উনি যে কম না, হ্যাঁ নাই গো সুরিয়া মানে আমারে দিয়ে বুঝাইতেছে উনি যে কম না। ও সুরিয়া ফেল, ও সুরিয়া ফেল। যাক, আল্লাহ আপনারা আরো সুন্দর বানায়, মানুষ যেন আপনার দিক টাসকি লেগে আছে। তবে যাক, দরবার থেকে একটি গানের আদেশ আছে, কিছু গানের আদেশ আমার কাছে আছে, আমার মন থেকে একটি গান আগে রাখি, তারপর সে আদেশগুলো রাখার চেষ্টা করবো। ভাই, আমি তালহারা এক বেতালা মন হইয়াছে উতলা, তালহারা এক বেতাল আমার মন হইয়াছে উতলা, শাহিন বাজানো ধর ভরিয়া মালেক সার শরাব খেয়েছি রে আমি, ও ধর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি, মাতাল হইয়াছি মালেক সার প্রেমে পড়েছি, মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি, তালহারা এক বেতালা মন হইয়াছে উতলা, তালহারা এক বেতালা মন হইয়াছে উতলা, তালহারা এক বেতালা মন হইয়াছে উতলা, উধর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি শাহিন বাজা, উধর ভরিয়া মালেক সারামের শরাব খেয়েছি, মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি, তখন আসে মির্জাফর ভয়ে কাঁপে তখন আসে মির্জাফর ভয়ে কাঁপে অন্তর, এই হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু, এই হালে দিন আমি কাটাইতে আছি, বাদল হয়েছি বন্ধু তবে করেছি, আমি বাদল হয়েছি বন্ধু তবে করেছি, আমি বাদল হয়েছি বন্ধু তবে করেছি, তালহারা এক বেতালা মন হইয়াছে উতলা, তালহারা এক বেতালা মন হইয়াছে উতলা, তালহারা এক বেতালা মন হইয়াছে উতলা, উধর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি রে বন্ধু, উধর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি।